আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, কয়েকদিন পরে বোর্ড পরীক্ষা। এই যে বোর্ড পরীক্ষাটা কয়েকদিন পর হবে, এই বোর্ড পরীক্ষায় কি সকল শিক্ষার্থী এ প্লাস পাবে? সকল শিক্ষার্থী পাশ করতে পারবে? সকল শিক্ষার্থী ভালো জিপিএ পেয়ে কি উত্তীর্ণ হতে পারবে? একদমই না। এর ভিতর কয়েক লক্ষ শিক্ষার্থী পরীক্ষায় ফেল করবে, কয়েক লক্ষ শিক্ষার্থী পরীক্ষায় খারাপ রেজাল্ট করবে, আর কিছু সংখ্যক শিক্ষার্থী যারা পরীক্ষায় ভালো রেজাল্ট করবে। এই যে কিছু সংখ্যক শিক্ষার্থী পরীক্ষায় ভালো রেজাল্ট করে, এদের থিওরিটা কি জানো? মানে এরা কিভাবে পড়াশোনা করে সারা বছর, বা পরীক্ষার আগে যে 2 মাস বা 3 মাস সময় থাকে, এই সময়টা কিভাবে কাজে লাগায় জানতে ইচ্ছা হয় না? মাত্র 310 টাকা যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হন, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি শেষ মুহূর্তের একদম শর্টকাট সাজেশন পাবে, সকল গ্রুপের পিডিএফ আকারে, বিগত কয়েক বছরের বোর্ড এমসিকিউ পাবে উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক নেতাবনমূলক প্রশ্ন উত্তর পাবে পিডিএফ আকারে, লিখিত অংশে শর্টকাট টেকনিক, গ্রামার অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন, এভরিথিং পাবে এই একটা মাত্র কোর্সে। সামনে সময় খুবই অল্প, এই জন্য যারা এখনো কোর্সে যুক্ত হও নাই, স্ক্রিনে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ব্যাক কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। মানে ওরা কি করে যার কারণে পরীক্ষায় ভালো রেজাল্ট করে, আর আমরা সেগুলো করতে পারি না, যার কারণে খারাপ রেজাল্ট করি? আমাদেরকে ওইগুলো করতে হবে যাতে আমরাও তাদের সাথে পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারি। সামনে সময় মাত্র 3 থেকে 4 মাস। এই সময়ের ভিতরে একটা শিক্ষার্থী যদি নিজেকে একটা গাইডলাইনের ভিতর দিয়ে নিয়ে যেতে পারে, আমার মনে হয় এই 3 মাসই যথেষ্ট এইচএসসি 26 পরীক্ষায় একটা বেস্ট রেজাল্ট করার জন্য। প্রত্যেকটা শিক্ষার্থী বেস্ট রেজাল্ট করতে পারবে। এরকম 3টা কৌশল তোমাকে এখন অবলম্বন করতে হবে, অর্থাৎ 3টা প্রসেসের ভিতর দিয়ে নিজেকে নিয়ে যেতে হবে। সামনের 3 মাস যদি এভাবে তুমি কন্টিনিউ করতে পারো, আমি কথা দিচ্ছি এই 3 মাসই যথেষ্ট। তুমি তোমার সিলেবাসটা তো কমপ্লিট করবেই, এ প্লাস প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারবে, অর্থাৎ তোমার ভালো রেজাল্ট করা কেউ আটকাতে পারবে না। কি সে 3টা কৌশল? প্রথমত, 1 নম্বরে তোমার কাছে কি রুটিন আছে? বোর্ড পরীক্ষার রুটিন না, স্টাডি রুটিন যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্টে জানাবে যে হ্যাঁ ভাই, আমার কাছে একটা রুটিন আছে, যে রুটিন ফলো করে আমি রেগুলার কন্টিনিউ করছি। রেগুলার করছো কিনা? আজকে একদিন ফলো করলে, কালকে ফলো করলে না, পরশু দিন ফলো করলে না, তারপরের দিন গিয়ে মনে করলে যে না আবার রুটিন অনুযায়ী পড়ি। এইভাবে স্টাডি করলে কিন্তু হবে না। যদি আজকে থেকে শুরু করো, ওই রুটিন মাফিক তোমাকে একবারে পরীক্ষার আগ পর্যন্ত কন্টিনিউ করতে হবে। আমরা ইতিমধ্যে আমাদের প্রাইভেট কোর্সে যে 5000 প্লাস শিক্ষার্থী আছে, প্লাস ইউটিউবে আমরা ভিডিও আকারে দিয়েছি, একটা পারফেক্ট স্টাডি রুটিন রেডি করে দিয়েছি, যে রুটিনটা রমজান মাস ব্যতীত অন্যান্য যে কোনো সময় তুমি 24 ঘন্টা পড়াশোনার ক্ষেত্রে কাজে লাগাতে পারবে। তাহলে রমজান মাসে কি করবে? রমজান মাসে পড়াশোনার জন্য আমরা একটা রুটিন রেডি করে দিয়েছি, যেই রুটিনটা তুমি টোটাল পুরো রমজান মাস ফলো করতে পারবে। আমাদের রুটিনে কখন তুমি নামাজ পড়বে, কখন ঘুম থেকে উঠবে, কখন ঘুমাবে, কখন গ্রুপ ভিত্তিক সাবজেক্ট পড়বে, কখন আবশ্যিক পড়বে, টোটালি এভরিথিং এ টু জেড 24 ঘন্টায় একটা শিক্ষার্থী কি কি করবে তাকে টোটালি একটা রুটিনের ভিতরে আমরা নিয়ে আসছি। কোনো শিক্ষার্থী যদি এই রুটিনটা বোর্ড পরীক্ষা পর্যন্ত ফলো করতে পারে, আমার মনে হয় এই রুটিনটা যথেষ্ট তার সিলেবাসটাকে কমপ্লিট করিয়ে দেওয়ার জন্য। সিলেবাসের কথায় আসি, আমাদের তো লং সিলেবাস, বড় সিলেবাস, এত বড় সিলেবাস তো সামনে শর্ট টাইমে কমপ্লিট করা সম্ভব না। সেক্ষেত্রে কি করতে হবে? শর্ট সিলেবাস ফলো করতে হবে। আমাদের 2 নম্বর পয়েন্ট হচ্ছে শর্ট সিলেবাস। তুমি কি তোমার শর্ট সিলেবাসটাকে কালেক্ট করেছো? অনেকে বলতে পারো ভাই আমাদের তো লং সিলেবাস, বোর্ড তো কোনো শর্ট সিলেবাস দেয় নাই। বোর্ড তো শর্ট সিলেবাস দেয় না, কিন্তু আমরা তো দিয়েছি। আমি ইতিমধ্যে আমাদের সাজেশন ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা শিক্ষার্থীকে একটা শর্ট সিলেবাস দিয়েছি। বিগত 10 বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে আমরা যে সাজেশনগুলো রেডি করেছি সেগুলো একদম শর্টকাট আকারে, পিডিএফগুলো একদম শর্টকাট আকারে শিক্ষার্থীদেরকে দেওয়া হয়েছে। আমাদের প্রাইভেট কোর্সে যারা যুক্ত আছে তারা তো অলরেডি সেই অনুযায়ী প্রিপারেশন নিয়ে টেস্ট পরীক্ষা একটা ভালো রেজাল্ট করেছে, এখন প্রস্তুতি নিচ্ছে বোর্ড পরীক্ষার জন্য। সেক্ষেত্রে প্রত্যেকটা শিক্ষার্থী আমাদের এই শর্ট সাজেশন বা শর্ট সিলেবাসটা ফলো করবে। অর্থাৎ সামনের এই কয়দিনে তুমি যদি মনে করো তুমি তোমার সকল বই টোটালি কমপ্লিট করে পরীক্ষা হলে যাবে, এটা বোকামি ছাড়া কিছুই হবে না। সর্বোচ্চ মনে হয় অর্ধেক বইও তুমি কমপ্লিট করতে পারবে না সামনের এই সময়। যেটা 2 বছরে পারো নাই সেটা সামনে 3 মাসেও তুমি পারবে না। এই সামনের এই শর্ট টাইমে বেস্ট প্রিপারেশন নিতে হলে শর্ট সিলেবাস তোমাকে ফলো করতে হবে। অর্থাৎ শর্ট সিলেবাস কি হবে? অল্প সময় তুমি দ্রুত গতিতে কমপ্লিট করতে পারবে। আমরা যে রুটিনটা রেডি করে দিয়েছি সেই রুটিন অনুযায়ী আমাদের সিলেবাসটাকে তোমাকে প্রতিদিন কন্টিনিউ করতে হবে ইনশাল্লাহ। বোর্ড পরীক্ষার আমি বলবো না 1 দিন আগে বা 2 দিন আগে, 1 মাস আগে আমাদের এই সিলেবাসটা তুমি কমপ্লিট করতে পারবে এবং পরীক্ষার জন্য একটা এ প্লাস প্রিপারেশন নিতে পারবে। এই জন্য আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীরই আমাদের এই শর্ট সিলেবাসটাকে খুব দ্রুত সংগ্রহ করে সেই অনুযায়ী স্টাডি শুরু করে দেওয়া উচিত। 3 নম্বরে রিভিশন। আমরা মানে আমাদের নিজেদের মতো করে স্টাডি করি, পড়াশোনা করছি, কিন্তু রিভিশনের ভিতর দিয়ে কেউ যাচ্ছে না। এই যে এখন 3 মাস সময় যেখানে আমি পরীক্ষার প্রিপারেশন নিতে বলছি একদম শর্ট সিলেবাসটা ফলো করে, এই 3 মাস সময় কিসের জন্য জানো? এই 3 মাস সময় তো রিভিশনের জন্য। অথচ রিভিশনের পরিবর্তে আমরা কি করছি? সিলেবাস কমপ্লিট করছি। অর্থাৎ টোটালি 2
2 বছর আমি কিছুই পড়ি নাই, এখন লাস্ট মোমেন্টে এসে আমাকে রিভিশনের পরিবর্তে সিলেবাস কমপ্লিট করতে হচ্ছে। যখন রিভিশন দেওয়ার টাইম তখন যদি সিলেবাস কমপ্লিট করি তাহলে রিভিশন দিব কখন? প্রশ্ন আসে না? তাহলে রিভিশন কখন দিব? আর রিভিশন যদি না দিই তাহলে আমি বোর্ড পরীক্ষায় ভালো রেজাল্ট করবো কিভাবে? আমাদের এই 3টা কৌশলের ভিতর তোমাকে রিভিশন রাখতে হবে বোর্ড পরীক্ষার আগে। তুমি যদি 15 দিনও সময় রাখো তারপরে তোমাকে রিভিশনের জন্য সময় রাখতে হবে, কারণ কি রিভিশন ছাড়া তুমি বোর্ড পরীক্ষার হলে কখনো বেস্ট একটা প্রিপারেশন নিয়ে তুমি যেতে পারবে না। তুমি একটা জিনিস পড়লে, আজকে মনে করো একটা অধ্যায় পড়লে, সামনে টোটালি 3 মাস আর ওই অধ্যায়ে তুমি টাচও করলে না, পরবর্তীতে বোর্ড পরীক্ষার আগে আরেকদিন পড়লে, পড়তে গিয়ে দেখবে ওই যে 3 মাস আগে পড়েছো ওইটা টোটালি ভুলে গেছো, মানে মনে হচ্ছে যেন নতুন পড়ছি, এরকম একটা অবস্থা হয়ে যাবে। তাহলে এই পরিস্থিতিতে আমরা কেন যাব? আমরা ওই 3 মাস আগে যেটা পড়েছি, অর্থাৎ আজকে যদি আমি একটা অধ্যায় পড়ি, কালকে যদি এই অধ্যায়টা টাচে রাখি বা 2 দিন পর পর যদি এই অধ্যায়টা টাচে রাখি, সেক্ষেত্রে বোর্ড পরীক্ষার আগে কখনো কি অধ্যায় ভুলে যাওয়া সম্ভব? কখনো না। আমরা রিভিশনটা সময় মতো দিতে পারি না, যার কারণে যত প্রিপারেশনই নিই, যত পরিশ্রমই করি, সেই পরিশ্রমটা আমরা মনে রাখতে পারছি না। প্রত্যেকটা শিক্ষার্থীকে বলছি, বোর্ড পরীক্ষার আগে যদি 15 দিনও হয়, এই 15 দিন সময় রাখবে রিভিশনের জন্য। যদি সেই সময়টা না দিতে পারো তাহলে এখন থেকে প্রত্যেক দিন পড়াশোনা শুরু করার আগে 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা তোমার যতগুলো সাবজেক্ট আছে জাস্ট চোখ বুলিয়ে যাবে। কালকে যতটুকু পড়েছো আজকে চোখ বুলাও, আজকে যতটুকু পড়েছো কালকে চোখ বুলাও। এভাবে করে প্রতিদিন নিজেকে রিভিশনের ভিতর দিয়ে রাখবে। রিভিশন ছাড়া তুমি তোমার কোনো চ্যাপ্টার মনে রাখতে পারবে না। রিভিশন ছাড়া তুমি পরীক্ষার হলে কখনো ভালো প্রিপারেশন নিয়ে যেতে পারবে না। অর্থাৎ তোমাকে নিজেকে রিভিশনের ভিতর রাখতেই হবে। প্রত্যেকটা অধ্যায় রিভিশনে রাখবে, প্রত্যেকটা চ্যাপ্টার রিভিশনে রাখবে। যেগুলো আগের দিন পড়েছো আজকে থেকে সেগুলো কন্টিনিউয়াসলি রিভিশনে রাখবে। আজকে যেগুলো পড়েছো কালকে থেকে সেগুলো রিভিশনে রাখবে। এভাবে প্রত্যেকদিন পড়বে, পরের দিন এগুলো রিভিশনে রাখবে। অর্থাৎ রিভিশনের ভিতর তোমাকে নিজেকে রাখতে হবে। মিনিমাম 15 দিন তুমি সময় রাখবে বোর্ড পরীক্ষার আগে। যেহেতু এখনকার সময়টাই ছিল রিভিশনের সময়, কিন্তু আমরা সেই রিভিশনটা দিতে পারছি না। বোর্ড পরীক্ষার আগে 15 দিন সময় রাখবে, জাস্ট তুমি চোখ বুলিয়ে যাবে প্রত্যেকটা অধ্যায়, প্রত্যেকটা চ্যাপ্টার। তখন আমার প্রিপারেশন নেওয়ার সময় নেই, তখন শুধুমাত্র আমি একের পর এক সাবজেক্ট রিভিশন দিয়ে দেবো। একটা করে সাবজেক্ট এক এক দিনের জন্য নিব, ওইটা রিভিশন দিয়ে কমপ্লিট করে আরেকটা ধরবো, আরেকটা রিভিশন দিয়ে কমপ্লিট করে আরেকটা ধরবো। এভাবে কন্টিনিউয়াসলি আমি রিভিশন দিয়ে যাবো শুধুমাত্র। ইনশাল্লাহ এই রিভিশনেই আমাকে বোর্ড পরীক্ষার হলে একটা ভালো রেজাল্ট করতে সহযোগিতা করবে। এখন এমন গুরুত্বপূর্ণ একটা টাইম, এই টাইমে এই 3টা জিনিস তোমাকে ঠিক রাখতে হবে। 1 হচ্ছে রুটিন, 2 হচ্ছে শর্ট সাজেশন, 3 হচ্ছে রিভিশন। এই 3টা জিনিস কোনো শিক্ষার্থী যদি আজকের পর থেকে প্রতিদিন কন্টিনিউ করতে পারে বা ঠিক রাখতে পারে, আমার মনে হয় বোর্ড পরীক্ষায় ভালো রেজাল্ট করতে তাকে কেউ আটকাতে পারবে না। প্রত্যেকটা শিক্ষার্থী বোর্ড পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। এই জন্য এই 3টা জিনিস আমাকে মাথায় রাখতে হবে যে আমার জন্য একটা পারফেক্ট স্টাডি রুটিন থাকে, যে রুটিনটা আমি বোর্ড পরীক্ষা পর্যন্ত ফলো করব। সামনের এই শর্ট টাইমে কখনো লং সিলেবাস কমপ্লিট করা সম্ভব না। এই জন্য যে শর্ট সিলেবাসটা আছে সেই শর্ট সিলেবাসটা আমাকে এখন কমপ্লিট করতে হবে। শর্ট সিলেবাসের পিডিএফ গুলো কমপ্লিট করতে হবে। 3 নম্বরে আমি যাই পড়ি না কেন সেগুলো আমাকে প্রতিদিন চর্চায় রাখতে হবে বা রিভিশনে রাখতে হবে। কারণ কি রিভিশনে না রাখলে আমি এগুলো মনে রাখতে পারবো না, ভুলে যাবো। তখন আমার পড়াটাই শুধুমাত্র হয়তো হবে। এই জন্য প্রতিদিন যা পড়বো পরের দিন সেগুলো আমি রিভিশনে রাখবো। এই 3টা জিনিস ঠিক রাখতে পারলে ইনশাল্লাহ এইচএসসি 26 পরীক্ষায় তুমি একটা বেস্ট রেজাল্ট করতে পারবে। আর যারা প্রতি বছর ভালো রেজাল্ট করে থাকে তারা লাস্ট মোমেন্টে গিয়ে এই বিষয়গুলো ঠিক রাখে। আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীর এই কথাগুলো মাথায় রাখা উচিত এবং আজকের পর থেকে সেই অনুযায়ী প্রিপারেশন নেওয়া উচিত। আর যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেটেড প্লাস কোর্সে যুক্ত হয় নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। কারণ কি একটা মাত্র কোর্সে তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে A+ প্রিপারেশন নিতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।